ওয়েলকাম টু প্রোটেস্ট উইথ আসিফ। তো আজকে আমরা এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু জিনিস দেখাবো যেগুলো আপনাকে দৈনন্দিন জীবনে মৃত্যুর পথে নিতে পারে। আর তার সাথে আমরা এমন কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাবো যেগুলা আমাদের দেশ থেকে উৎখাত করা উচিত, যেগুলো আমাদের দেশে আর না হওয়া উচিত। সো গাইস, চলুন আজকে আমরা এমনই কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো, যে ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এগুলো আসলে আমাদের দেশে করাটা ঠিক না, এগুলো আমাদেরকে উৎখাত করতে হবে। আর কিছু কিছু ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে বাস্তব জীবনটা এরকমভাবে চললে হবে না, কিছু পরিবর্তন আপনাদেরকে নিজে থেকেই আনতে হবে। সো লেটস প্লে। আহারে ভাই, তো বন্ধুরা এই ভিডিওটা দেখে কি বুঝলেন? প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেক বাইক, যা আমরা জানি না, কিন্তু আমরা সকলেই বাইক চালাই। তো যারা বাইকার আছেন তাদের প্রতি আমি অনেক শ্রদ্ধার সাথে এবং অনেক বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা যখন গাড়ি ঘোড়া চালাবেন অনেক আস্তে ধীরে চালাবেন। কারণ আপনার দেখা গেল একটা দুর্ঘটনা, আপনার সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন যে শুধুমাত্র জীবনটা আপনার না, জীবনটা আল্লাহর দেওয়া উপহার, এই জীবনটা আল্লাহর প্রতি যাবে, কিন্তু আপনার ভুলের কারণে আপনার জীবনটা চলে যাবে এমনটা কখনোই আপনিও চাইবেন না, আমরাও চাই না। সো গাইস, যারা বাইক চালান, বাইকার ভাই আছেন, অবশ্যই খুব সতর্কতা, খুব সাবধানের সাথে আপনার গাড়িগুলো চালাবেন, যাতে আপনাদের কখনো এরকম না হয়। কারণ এই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতেই পারছেন যে একটা বাইক সংঘর্ষে হয়তোবা দুজনের প্রাণী চলে গেছে বা হয়তোবা আহত হয়ে গেছে, ঠিক আছে। ইন্ডিয়ান আর্মির অবস্থা আর বাংলাদেশ আর্মির পাওয়ার, ওই দেখো সেনাবাহিনী আইছে মানে সব শেষ। এই ভিডিওটা দেখে কি বুঝলেন? ইন্ডিয়ান আর্মিগুলারে পিটাইতেছে পুলিশে। তো এরকমই তাহলে চিন্তা করে দেখেন, আমাদের বাংলাদেশের মানুষেরা যত যাই হোক পুলিশকে সম্মান করুক আর না করুক, কিন্তু সেনাবাহিনীকে মন থেকে সম্মান করে তারা। তো তাদের প্রতি একটা সেলুট আমার, ঠিক আছে, যে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে সম্মান করে। কারণ এই বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে আমাদের দেশের সর্বশেষ স্বপ্ন, সর্বশেষ আশা। তো তাদের প্রতি অনেক শ্রদ্ধা, যারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি ভালোবাসা আছে। আর যারা আপনারা বাংলাদেশ সেনাবাহিনীকে পছন্দ করেন, আমার মতন ভালোবাসেন, অবশ্যই তারা এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট বক্সে আপনার মতামত সেনাবাহিনী সম্পর্কে বলে যাবেন। হাতি দিয়া চাঁদা উড়াই গেছে। দেখছেন, এত বড় হাতি দিয়া চাঁদা উড়াইলে মানুষ তো এমনিতেই বই পায়, সবকিছু দিয়া দিব। তো গাইস, বর্তমান সমাজে এরকম ভাবে কিছু মানুষ চাঁদা আদায় করে, যেগুলা কখনোই ঠিক না। কারণ আপনি একটা হাতি দিয়া জোরপূর্বক কারো কাছ থেকে যদি টাকা আদায় করেন, তাহলে এটা তো ভাই ঠিক না। আর এটা বর্তমান সমাজে আইসা 2024-এ, এখন 2025 আসবে, এটা তো আমরা মেনে নিতে পারি না। অবশ্যই যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, এরকম ভাবে যাতে আর চাঁদাবাজি করা না হয়, তার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, ঠিক আছে। এরকম যারা চাঁদাবাজি করছে তাদেরকে উৎখাত করতে হবে, এই সমাজে তাদের কোনো ঠাঁই নেই, ঠিক আছে। On a fucking game, man. Man loses A everything. fucking Oh my game, God. man. এই ভিডিওটা দেখে হয়তো বা আপনি কিছুই বুঝেন নাই। এই ভাইটি জুয়া খেলে সবকিছু হারাইছে, হারানোর পরে লাস্টে যেই মেশিনের মাধ্যমে জুয়া খেলছে ওই মেশিনটারই ভাঙলো, ভেঙে দেখা গেল কি তার নিজের ক্ষতি করলো, ঠিক আছে। তো এরকমভাবে আমাদের সমাজেও কিছু কিছু মানুষ আছে যারা জুয়া খেলে নিজের ভবিষ্যৎ অন্ধকার করছে এবং নিজের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তো অবশ্যই আপনাদের প্রতি আমার শ্রদ্ধার সাথে আমি একটা কথাই বলবো, আপনারা কখনো জুয়ার প্রতি আসক্ত হবেন না। আর এটা হচ্ছে সম্পূর্ণ ইসলামে হারাম কাজ, ঠিক আছে। তো আমরা কেন ভাই হারাম কাজ করে কিংবা কেন 2 টাকা ইনকাম করবো ভাই? এমনিতে আপনারা যে যার অবস্থান থেকে যে টাকা ইনকাম করছেন ওইটা নিয়ে আলহামদুলিল্লাহ শুক্রিয়া বলেন, ঠিক আছে। তো আমি আসলে আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে, এই ভিডিওগুলোর মাধ্যমে এটাই বোঝাতে চাইলাম যে বর্তমান সমাজে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যা হয়ে থাকে, দৈনন্দিন জীবনে আমাদের অনেক বিপদ আপদ আমরা নিজেই ডেকে আনি। কারণ বিপদ কিন্তু কখনো এমনিতেই আসে না, আমরা নিজের বিপদ নিজেই ডেকে আনি, ঠিক আছে। তো সবাইকে বলবো, যারা বাইকার আছেন এবং যারা এরকম হাতি দিয়ে বা বিভিন্ন কিছু দিয়ে, শুধু হাতি নয়, অনেকভাবেই অনেকে দেখা গেছে চাঁদা আদায় করে, ঠিক আছে, ওরকম কাজগুলা যেন তারা না করে। এবং জুয়া খেলে আপনার নিজের ভবিষ্যৎ এভাবে মানে হারাবেন না, মৃত্যুর দিকে ঠেলে দিবেন না। তো আর যারা বাইকার ভাই আছেন তারা তো অবশ্যই মানে তারা নিজেও, আমি জানিও তারা অনেক সিকিউরভাবে গাড়ি ঘোড়া চালায়, তারপরেও কারণ সাবধানের মান নাই, ঠিক আছে। আপনি যদি প্রেসিয়েশন অফ কস্ট নাথিং,
আপনি যদি সাবধানতার সাথে গাড়ি ঘোড়া তো চালাতেই হবে, তাই না ভাই? গাড়ি ঘোড়া যদি আপনি বন্ধ করে দেন তাহলে দেখা গেল আপনি অনেক সমস্যার ফেস করতে পারেন। তো চালাবেন না এরকম বলি না, অনেক সাবধানের সহিত চালাবেন, কিন্তু দেখা গেল আপনি যদি সাবধানতার সাথে গাড়ি ঘোড়া চালান আপনার অত অ্যাক্সিডেন্ট হবে না, ঠিক আছে? তো গাইস, আজকে ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আসিফ প্রোটেস্ট উইথ আসিফ এই চ্যানেলের সাথে আপনারা থাকলে এরকম ভিডিও আপনারা পাবেন। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।